আসসালামু আলাইকুম। আজকে আমরা 2600 সাদা লেয়ারের বাচ্চা নিলাম নাহার কোম্পানি থেকে। বাচ্চাগুলো দেখতে মোটামুটি ভালো দেখা যাচ্ছে। এই ফার্মে আমরা মূলত 3টা ব্রুডিং এর হুপার ব্যবহার করেছি। বাচ্চাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। 2600 বাচ্চায় আমরা 3টা হুপার ব্যবহার করেছি। একটাতে 900 করে বাচ্চা দিয়েছি। আর একটা হুপারে আমরা 200 ওয়াটের 4টা করে বাল্ব ব্যবহার করেছি। আমাদের উদ্দেশ্য 33 থেকে 35 ডিগ্রি তাপ ওঠানো। আবার আপনারা অনেকে মনে করতে পারেন সাইড দিয়ে পলিথিন কেন দিলাম, কারণ হলো বাইরে শীত বেশি হয়, তাপমাত্রা ঠিক রাখার জন্য। আমরা কিন্তু দিনে পলিথিন উঠায় দিই যাতে যথেষ্ট অক্সিজেন সরবরাহ ঠিক থাকে। এইভাবে ব্রুডিং এ বাচ্চার মর্টালিটির হার খুব কম হয় এবং শীত বেশি হওয়ার কারণে তাপমাত্রা ঠিক থাকে এবং মুরগি সমান তালে বাড়ে। এগুলো যেহেতু লেয়ারের বাচ্চা, আমরা প্রথমত লেয়ার স্টার্টার খাবার দিয়ে শুরু করি। প্রথমে পেপারে খাবার খাই, পরবর্তীতে ফিডারে খাবার দেওয়া হয়। ব্যবস্থাপনায় আমরা মূলত 3 দিন পেপারে রাখি, এরপরে পেপার তুলে দেই। প্রথম 3 দিন পেপারেই খাবার খাবে, পরবর্তীতে 3 দিন পর থেকে ফিডারে খাবার খাবে। ব্রুডিং এ কয়েকটা দিক খেয়াল রাখতে হবে, যাতে অতি কম তাপ না হয় আবার অতিরিক্ত তাপ বেশি না হয়। অনেক ক্ষেত্রে নতুন খামারি যারা আছে তারা ব্রুডিং ব্যবস্থাপনা অনেক ভুল করে, যার কারণে দেখা যায় প্রথমত আপনার ব্রুডিং নিউমোনিয়া দেখা দেয়। আরেকটা বড় রোগ হচ্ছে এই যে খাবার ছিটায় ফেলে দেয়, এই খাবার থেকে ফাঙ্গালের সৃষ্টি হয়। এটা দেখতে ব্রুডিং নিউমোনিয়ার মতো, অনেকেই চিনতে পারে না, শুধু দাঁড়িয়ে হাঁপাবে। এটাও কিন্তু একটা ব্রুডিং নিউমোনিয়া এবং ফাঙ্গালের লক্ষণ। আর যেগুলোতে ফাঙ্গাল হবে সেই বাচ্চাগুলো কখনো টিকানো যায় না। ফার্মের যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তত আপনার বাচ্চা সুস্থ থাকবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে বাচ্চাগুলো একসাথে জড়ো না হয়ে যায়। জড়ো হলে আপনার দেখা যায় অনেক বাচ্চা মারা যায়। লেয়ারের বাচ্চায় আমরা ভ্যাকসিন হিসেবে ব্যবহার করি প্রথম 6 দিন হচ্ছে IV+ND রানীক্ষেত যেটাকে বলে। এরপরে 8 থেকে 9 দিনের দিনও আমরা G+ND গাড়ি কিল করাই। ব্রুডিং আমরা অনেক সময় অনেকে অনেক রকম মেডিসিন ব্যবহার করে। ব্রুডিং আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে একেবারেই কমন, যারা অনেকে চিনেন আবার অনেকেই চেনেন না। আমরা ব্রুডিং এ এই মূলত 3টা ওষুধ বেশি ফোকাস করি। আমরা 3টাই দেই, বেশি দেই না। অনেকেই অনেক ধরনের ওষুধ ব্যবহার করে, অনেক ডাক্তার অনেক ওষুধ লিখে। আমরা প্রথমত ইউরোনেক্সটা ব্যবহার করি। এটি হচ্ছে রেনাল ট্রাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করে। আপনার অতিরিক্ত অ্যান্টিবায়োটিক এবং তাপমাত্রার সহনশীলতার জন্য আমরা এটা ব্যবহার এরপরে ব্যবহার করি ফ্লোরফেনিকল এবং রেনামক্স, যা আপনার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য কাজ করে। এক্ষেত্রে দেখা যায় যে ইকোলাই, সালমোনেলা এবং নাভি কাঁচা এই 3টা রোগের কাজ করে। এই 3টা ওষুধ দিলে ব্রুডিং আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।